বাংলাদেশের ভূখণ্ড হয়েছে। আজকে আপনারা এই স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতেছেন। আন্দোলনে শরিক হয়েছে কারা জানেন? আন্দোলনে শরিক হয়েছে জামাত বিএনপির এজেন্ডা। জামাত বিএনপির এজেন্ডা এই আন্দোলনে শরিক হয়েছে। আমি বলতে চাই, আপনারা ঘরে ফিরে যান। আপনারা 1971 সালে যে স্বাধীনতা হয়েছে তার বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার সন্তানেরা এই সংগ্রামে, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এটি ওরা আন্দোলন করে, ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো। 1971 সালে আমাদের বাপ চাচারা, আমাদের দাদারা জীবন দিয়েছে। এই 30%-এর জন্য আমরা প্রয়োজন হলে জীবন দিব। কিন্তু দাবি আদায় না করা পর্যন্ত ওরা যদি আন্দোলন করে আমরাও আন্দোলন চালিয়ে যাব। আমি বলতে চাই, ওরা 1971 সালে রাজাকারদের দোসর। ওরা যদি রাজাকারের দোসর না হতো তাহলে আন্দোলন করত না। আমি আরেকটু ভাষায় বলতে চাই, আজকে পরীক্ষা হচ্ছে, রিটেনে পাস না করে কি ভাইবে যায় বলেন? রিটেনে পাস না করে যায়? বাজি মেধা যদি না থাকে তাহলে কি রিটেনে পাস করে? এবং এখন রিটেন দেখে পিএসসি বোর্ড, ওখানে কোনো কারচুপি করার সম্ভাবনা নাই। কাজেই আমি আন্দোলনকারীদের বলবো, আপনারা ঘরে ফিরে যান এবং সঠিক পথ অবলম্বন করেন। আমাদের যদি যা কিছু সংগ্রাম আমাদের নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে দিক নির্দেশনা আসবে, যে নির্দেশনা আসবে আমরা বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। 30% কোটা মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে, এটি বহাল থাকবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। ধন্যবাদ রহমান ভাইকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মিজান মুকুল ভাই। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আমার বাবার রক্তের শপথ নিয়ে আমি এই মঞ্চে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য সুযোগ পেয়েছি বিধায় সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুক্তিযোদ্ধা প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তানের এই আগমন মিলন মেলাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা যারা আমাদেরকে ধারণ করছেন। আমি দুটি কথা দিয়ে শুরু করব এবং এই কথা দুটির বিশ্লেষণই আমাদের আজকের আয়োজনের মূল প্রতিপাদ্য হিসাবে ধরে নিব। 1971 সালে বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তখন তিনি জ্ঞানের পরিচয় দিয়েছিলেন। আর সেই জ্ঞানের পরিচয়ে 7 কোটি বাঙালির মাত্র কয়েক লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধের সশরীরে অংশগ্রহণ করেছিল। আমি আবারও রিপিট করছি, 1971 সালের 7ই মার্চ যখন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ঠিক তখনই আমার দেশের 7 কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল না। তার অর্থ এই নয় মুক্তিযুদ্ধের সপক্ষে তারা ছিল না, অবশ্যই তারা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল। এখানে একটি শব্দের একটি ব্যাকরণগত ভুল আছে, অর্থাৎ আমি বলতে চাই মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকে ধারণ করেছিল, বঙ্গবন্ধুকে লালন করেছিল। ধারণ এবং লালন করার কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বাকি সকল জনগণ মুক্তিযোদ্ধার এই অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র ধারণ করেছিল, বিধায় তারা মুক্তিযুদ্ধে যায়নি। আমরা আজকে যে পর্যায়ে যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে ছাত্র সমাজের উদ্দেশ্য বলতে চাই, ছাত্র সমাজ আমাদের বন্ধু, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই। বিভিন্ন রাজপথে, বিভিন্ন রাজনৈতিক ক্রান্তি লগ্নে বাংলাদেশের ছাত্র সমাজ অনেক ভালো ভূমিকা রেখেছিল। আমি উদাহরণ দিতে চাই,
71 সাল পরবর্তী রাজাকারদের বিচার দাবিতে আমরা কয়েক বছর আগেও ছাত্র সমাজকে একটি ন্যায্য অধিকার নিয়ে রাজাকারদের ফাঁসির জন্য রাজপথে নামার সেই ভূয়সী প্রশংসা করতে চাই। আমার ভাবতে অবাক লাগে সেই ছাত্র সমাজ আজকে কি রাজপথের সেই ছাত্র সমাজ যারা রাজাকারের ফাঁসির জন্য রাজপথ প্রকম্পিত করেছিল, আজকে সেই ছাত্র সমাজ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়কদের সেই প্রজন্মদেরকে অপমানিত করার জন্য, আত্মঘাতীভাবে ভুলুণ্ঠিত করার জন্য আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলো। আমি কি বোঝাতে পেরেছি কিনা জানি না। আজকে ভাবতে অবাক লাগছে, কষ্ট লাগছে যে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেন আজকে তাদের এই অবস্থান। আরেকটি কথা বলতে চাই, মেধা দুই ধরনের, একটা হতে পারে জ্ঞানের মেধা, আর একটা হতে পারে বুদ্ধিজীবী কৌশলের মেধা। এদের মুখে যে কয়েকটা বক্তব্য শুনেছি আমরা, তার মধ্যে তাদের কথা হলো মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে। এটা অবশ্যই অনভিপ্রেত এবং কৌশলী কোন একটা কুচক্রী মহলের নিখুঁত একটি উদ্দেশ্য। তাদের বিরোধিতা করতে হবে, এটাই তাদের বিরোধিতা। অর্থাৎ সরকারকে বিপাকে ফেলানোর জন্য, মহামান্য আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য, রাজপথে নামার জন্য হুঙ্কার দিয়ে পর তারা রাজপথে নেমে আসে। একটু পিছনের ইতিহাস যদি খুঁজে দেখি, প্রত্যেকটি আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে যে কয়টি আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলন মাত্র 5 দিন 7 দিন 8 দিন পরে বোঝা যায় এর মধ্যে একটা নীল নকশা ছিল। আমরা আবারও আশাবাদী, আমরা দৃঢ় প্রত্যয়ী এই আন্দোলনের পিছনেও একটি কুচক্রী মহল আছে, খুব শীঘ্রই সেটি প্রকাশিত হবে, আমরা নিশ্চিত। তাই আমার ভাইয়েরা, ছাত্র সমাজের সেই তরুণ প্রজন্মকে শ্রদ্ধার সাথে সালাম দিয়ে বলতে চাই, আমার বাবা চাচারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। কোটা আমাদের করুণা নয়, কোটা আমাদের দয়া নয়, কোটা আমাদের অধিকার। বাংলাদেশের ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জন্য, বাংলাদেশের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য, 1952 সালকে স্মৃতির পাতায় রেখে পাঠ্যপুস্তক প্রণীত করার জন্য 1971 সাল, 1969 সাল, 1990 সাল প্রত্যেকটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার জন্য অবশ্যই মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে থাকবে এবং তারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে এবং বুকের তাজা রক্ত দিয়ে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাসের লাইনে রাখার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো। সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।